গুড মর্নিং এভরিওয়ান। আজকে 7 তারিখ আর আমার বড় ছেলের জন্মদিন আর গুজরাটের ভোট। তো আজকে হ্যাঁ, আর আজকে এখন ভোট দিতে যাচ্ছে ছেলে, ছোট ছেলে আর বাবা, আর বড় ছেলে আসছে অন দা ওয়ে। বড় ছেলে এলে আমি আর বড় ছেলে ভোট দিতে যাব। আচ্ছা। আর বড় ছেলের বার্থডে, ওই জন্য একটু স্পেশাল খাবার বানাচ্ছি। অনেক বছর বাদে ওর বার্থডে হবে। সেই আহমেদাবাদে করেছিলাম, আর তারপরে 2-3 বছর হয়নি। মানে ও হয়নি মানে ও করেছে নিজে নিজে, আমাদের সঙ্গে ছিল না। এই বছর আমাদের সঙ্গে থাকবে, তা আমি ওর যেটা পছন্দ ওই রকম বানাবো। ওই জন্য আমি বললাম তুমি আর ছোটু যাও ভোট দিতে, আমি এদিকে রান্নাটা এগিয়ে নিই। আর ভাত বসিয়ে দিয়েছি, আর সোনা মুগ ডালটাকে একটু ভেজ ডাল করব। এই যে ছোটুর বাবা ভোট দিতে যাচ্ছে, ছোটুর বাবা ভোট দিতে যাচ্ছে। যে বড় ছেলে এসে গেছে, এই 12:15 এলো। তো এখন ওর ছোট ছেলে বাবা ভোট দিয়ে এসেছে, আমি আর বড় ছেলে যাচ্ছি। আর ম্যাসানাতে শর্মিষ্ঠা ভোট দিয়েছে। আমরা পুরো 5 জনই ভোট দিচ্ছি, ফুল পরিবার। আপনারাও ভোট করবেন? হ্যাঁ, ভোট করা সবারই দরকার। এটা হলো কি বলে একটা উৎসব, কি বলে উৎসব, ডেমোক্রেসির উৎসব। হ্যাঁ, ডেমোক্রেসির উৎসব। এটা তো দেওয়া উচিত। সঠিক লোকের কাছে যেন প্রধানমন্ত্রী থাকে, সেটার জন্য সবাইকে ভোট দেওয়া উচিত। চলো আমরা ভোট দিতে যাচ্ছি। আর আজকে এটার বার্থডে, আর বার্থডের দিন ভোট পড়েছে। আমার রান্নাবান্না হয়ে গেছে, ওর জন্য সব ভালো। 5 রকম ভাজা, চিকেন, পনির, পায়েস, চাটনি সব বানানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ওই এসেছে, ভোট দেবে, খাবে, ঘুমাবে, আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে। ছোট ছেলেও যাচ্ছে সাথে, একা পাঠাবো না, রাত্রিবেলা ভয়ও লাগে না। আবার কালকে ওর দুজনেরই অফিস, শর্মিষ্ঠারও অফিস, সুপ্রীতেরও অফিস। তো ওই জন্য ছোটু যাচ্ছে। আবার কালকে রাতে ট্রেন ধরে পরশু সকালে ও এসে যাবে। করে নিয়েছি। এই যে আমরা ভোট দান দিয়ে দিয়েছি। হাত একটু নিচে করে নিয়েছি। অর্জুনের জায়গায় অর্জু, এবার থেকে আমি এই অর্জু বলে রাখবো, ঠিক আছে? তুমি রেডি? আমার তো হয়ে গেছে বাচ্চা, 5টা 28 হয়ে গেল, আর সাথে সাথে বড় হয়ে গেল, বিয়েও করে নিয়েছে, এবারে জব করছে। অর্জু, আমার অর্জু বাবা, অর্জু বাবা। আর 2 ঘন্টা যেতে হবে। কালকে সকালে এখানে ব্রেক নিয়েছিলাম মালিয়াতে, এখন আবার মালিয়াতে। এখন বাজছে অ্যারাউন্ড 1টা না 2টা 1:30 বাজছে। আর কফি খেয়ে বেরিয়ে যাব। আবার দাদা চালাবে, এখন আমি চালালাম 1 ঘন্টা মতন, 1.5 ঘন্টা মতন চালালাম। তো এখন তাড়াতাড়ি চা খাই আর বেরোই।
গাড়িটা খুব ময়লা হয়েছিল, তাই ধোয়াতে নিয়ে এসেছি। আর আজকে হলো 8ই মে, রবীন্দ্র জয়ন্তীর সবাইকে শুভকামনা। আজকে আমাদের এখানে ভারুচে বাঙালি ঝাড়েশ্বর গ্রুপ আছে কমিটি, সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন হয়। আমরা ওখানে রাত্রিবেলায় যাব। এখন গাড়িটা ধোয়াতে এসেছি, দেখাই আপনাদের। গাড়িটা খুব ময়লা হয়েছে। গাড়ি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, মোছামুছি হচ্ছে, শ্যাম্পু দিয়ে স্নানও হয়ে গেল আর মোছা হচ্ছে। আজকে 8 মে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমাদের ঝাড়েশ্বরে বাঙালি গ্রুপ আছে, সেখানে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় সন্ধ্যেবেলায়। তো আমরা এখন ওখানে যাচ্ছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান দেখতে। তো এখন ওখানে আপনাদের দেখাবো, বেশ ভালো প্রোগ্রাম করে ওরা, মানে সব বাঙালিরা মিলেই করে। তো এটা খুব ভালোই লাগে। তো এখন আমি আমার হাজব্যান্ড বেরাচ্ছি ওখানে দেখতে। আমরা বেরিয়ে পড়েছি দুজনে, আর বেশি দূর না, আমার একটা দুটো জিনিস কেনাকাটি আছে, তারপরে ওখানে যাব। অন্ধকারে দেখা যাচ্ছে না, পরেই কথা হবে। আমাদের সোমা ঘোষ নন্দী, নমস্কার। আজ আমাদের ঝাড়েশ্বর পুজো কমিটির পক্ষ থেকে আমরা কবিগুরুর জন্মদিন পালন করতে চলেছি। তার 163তম জন্মদিন দিবস আজ আমরা কিছুজন মিলে, আমরা সদস্যরা মিলে পালন করতে চলেছি। যারা যারা দেখছেন তারা দেখুন, আমাদের আরো উৎসাহ দিন। এই ছোট্ট সুন্দর অনুষ্ঠানটিকে সূচনা করার জন্য, এখানে আসার জন্য, তার সাথে আমাদের প্রিয় অনন্ত ঘোষদাকেও আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। এবং আমরা যাকে ছাড়া সমস্ত অনুষ্ঠান পরিচালনা করতে পারি না, সম্ভব হয় না, সেই আমাদের প্রিয় নন্দিদা, আপনি এখানে আমাদের মাঝখানে আসুন। জল খাবে।
ঝাড়েশ্বরের কমিটির খাওয়া দাওয়া চলছে। রবীন্দ্র জয়ন্তী থেকে 11:15 এসে পৌঁছালাম, এখনো দরজা খোলা হয়নি। আমি বাইরে থেকে ভিডিওটা এন্ড করছি। নতুন সদস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই, গুড নাইট।